নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করছি। আজ আমরা যাচ্ছি গাজলডোবাতে। গাজলডোবা সম্পর্কিত কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই। শিলিগুড়ি শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে গাজলডোবা অঞ্চলটি। তো এখানে আপনারা হয়তো অনেকেই জানেন একটা ভাইরাল ব্রিজ আছে গাজলডোবাতে, আর আছে তিস্তা ব্যারেজ। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আর আজকে কিন্তু গাজলডোবাতে প্রচুর ভিড় হবে, প্রচুর ট্যুরিস্ট যাবে, আপনারা সেখানে দেখতেই পাবেন। এছাড়াও আরও অনেক কিছু দেখার জিনিস আছে। আপনারা প্লিজ আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন আমরা চলে যাচ্ছি গাজলডোবার উদ্দেশ্যে। আর এখন বাজে বিকেল 5টা থেকে 5টা মতো হবে আর কি। 5টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় 10 মিনিট হয়েও গেছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে বৈকুণ্ঠপুর বনাঞ্চল। এই যে ঘন বন, এখানে কিন্তু সন্ধ্যের পরে এখান দিয়ে হাতি পারাপার হয়। তো ভীষণই রিস্ক এই জায়গাটা। এই টাইমটাতে তো ঠিক আছে দিনের বেলাতে, কিন্তু সন্ধ্যাবেলাতে প্রচুর রিস্ক। তো আমরা দেখতে দেখতে তো চলেই এসেছি গাজলডোবাতে। এই সেই ভাইরাল ব্রিজটা, যেটা দেখতে মানুষ অনেক দূর দূর থেকে আসেন। বিশেষ করে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, তারপরে পহেলা বৈশাখ, 1 জানুয়ারি, এসব দিনগুলোতে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তিস্তা নদী থেকে একটা ক্যানেল গিয়ে মিশেছে মহানন্দা নদীতে, আর এর উপরেই কিন্তু সিডনির হারবার ব্রিজের আদলে তৈরি হয়েছে এই ব্রিজটি। তো যারা যারা আপনারা দূরের বন্ধু আছেন বা উত্তরবঙ্গে আপনারা থাকেন না, যারা যারা আপনারা দক্ষিণবঙ্গের বন্ধু আছেন কলকাতার সাইডে, তারা কিন্তু যদি কখনো এখানে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটিতে এসে ঘুরে যাবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেছি এই জায়গাটাতে। এই দেখুন, এই সেই ব্রিজটা। এটা কিন্তু প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে। আজ আমাদের এখানে আসাটা ঠিক হয়নি, তার কারণ হচ্ছে ভিডিও করার জন্য আজকের দিনটা পারফেক্ট নয়। ভিডিও করতে হলে একটু যদি ফাঁকা টাইমে আসা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তো চেষ্টা করেছিলাম একটু ফাঁকা সময় আসার, কিন্তু আজকে হুট করে ডিসিশন হলো যে আজকে চলে আসবো, তো সেই জন্য চলে এলাম। না হলে আপনাদেরকে অন্য সময় এসে আমি পুরোটা ভালো মতো দেখাতে পারতাম। তো যাই হোক, ব্রিজের নিচ দিয়ে আমরা চলে এসেছি। এবার আমরা নেমে যাচ্ছি। এই যে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওদেরকেও বলছি নামার জন্য, তো ওরা নামছে। আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। যেহেতু প্রচুর ভিড়, আপনারা দেখে বুঝতে পারছেন, ওই যে ব্রিজের দূরে এখানে কিন্তু প্রচুর লোকে ভর্তি। তো সেই কারণে আমি ব্রিজের ওপরে যেতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের গাড়িটা কিন্তু এখানে পার্কিং করতে দিচ্ছে না, আর এখানে পার্কিং করার জায়গাও নেই। এই যে কিছু গাড়ি দেখতে পাচ্ছেন, এনারাও কিন্তু প্রায় রিকোয়েস্ট করেই এখানটাতে দাঁড়িয়েছেন, ফটো তুলছেন, ভিডিও করছেন। তো আমিও একরকম রিকোয়েস্ট করেই এখানে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি। আর আমাদের গাড়ি পার্কিং করতে হলে আরও অনেকটা দূরে যেতে হবে, তো সেজন্যই ওই ব্রিজের উপরে আমি উঠতে পারছি না। তো দেখতে পাচ্ছেন প্রচুর লোক। আপনারা যদি কখনো এদিকে আসেন তাহলে অবশ্যই আসবেন, এসে ঘুরে যাবেন। তবে কোনো বিশেষ দিনে কিন্তু আসবেন না, তা না হলে প্রচুর ভিড়, রাস্তাতেও প্রচুর জ্যাম। সেসব তো আপনাদেরকে দেখায়নি, প্রচুর জ্যাম ছিল। এখন বাজে বিকেল 5:30। আমাদের আসতে প্রায় আধ ঘন্টার একটু বেশি লেগেছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু এই ব্রিজের তৈরির কাজটা শুরু হয়েছিল প্রায় 2019 সালের শেষের দিক থেকে হবে আর কি। তো এই কয়েক মাস হলো এটা উদ্বোধন হয়েছে। তো উদ্বোধন হওয়ার পরে আমরা আর আসিনি, আজকে ফার্স্ট এলাম। তো দেখুন, আমার হাজব্যান্ডের মেয়ে, এরা দুজন সেলফি তুলতে ব্যস্ত। তো যাই হোক, ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করি। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহানন্দা নদী। তিস্তা থেকে কিন্তু তিস্তা নদী থেকে একটা ক্যানেল বেরিয়ে এসেছে, আর সেটা মহানন্দা নদীতে এসে মিশেছে। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্টরা আসেন। তো আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি মেন জায়গাটাতে, তিস্তা ব্যারেজে।
তো চলে এসেছি আমরা তিস্তা ব্যারেজে। ওই দেখতে পাচ্ছেন লেখা ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। প্রচুর লোক, আজকে যেহেতু স্বাধীনতা দিবস সেই জন্য প্রচুর লোকের আগমন এখানে। অনেক দূর দূর থেকে কিন্তু অনেক মানুষ এসেছেন। তো এখানে আমরা একটুখানি দাঁড়াবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার কিন্তু ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর, কতটা বড় তিস্তা নদী। এই যে তিস্তা ব্যারেজটা দেখতে পাচ্ছেন, আমরা এখন একদম তিস্তা নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তিস্তা ব্যারেজের উপরে। এখানে কিন্তু এই ব্যারেজটিতে প্রায় 50টা মতো গেট আছে, কিন্তু সবসময় এই গেটগুলো কিন্তু বেশিরভাগ টাইমে বেশিরভাগ গেট কিন্তু বন্ধ থাকে। তো এই সময়টা তো আছে, যেহেতু বর্ষার সিজন, তো সেজন্য কিন্তু এখানে কয়েকটা মাত্র গেট খোলা আছে, আর সবগুলোই কিন্তু প্রায় বন্ধ আছে। আর ওই উপরে দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু পুরো মানে বালিতে ভর্তি, একেবারে চর পড়ে গেছে, আর ওই জায়গাটাতে কিন্তু প্রচুর মানুষ গেছে। আপনাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি। উনিশশো সালে এই গাজলডোবার ব্যারেজটা কিন্তু তৈরি হয়। বহু পুরনো এই ব্যারেজটা। আর এখানে কিন্তু অনেক সময় অনেক পরিযায়ী পাখিও থাকে। এই সময়টাতে নেই, কিন্তু অনেক সময় থাকে, বিশেষ করে শীতের সময়টাতে বেশি থাকে। এই যে গেটগুলো দেখতে পাচ্ছেন, প্রায় 50টার মতো গেট হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে বালির চর পড়েছে, ওই জায়গাটাতে কিন্তু প্রচুর মানুষ গেছে ওখানে। তো আমরা যেতে পারছি না, তার কারণ হচ্ছে এখন আমাদের হাতে সেরকম টাইমও নেই, কারণ অনেকটা দূরে যেতে হবে। আর যেতে গেলে ওই যে বনটা, জঙ্গলটা আপনাদেরকে দেখালাম, বৈকুণ্ঠপুর বন, তো সেই জায়গাটাতে কিন্তু হাতি পারাপার হয় সন্ধ্যাবেলা থেকে। তো সেই জন্য একটু রিস্কের ব্যাপার তো থেকেই যায়। তো যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি। এই সব গেটগুলো কিন্তু বন্ধ আছে। আর আজকে আকাশের অবস্থাটা দেখুন, কোথাও মেঘ, কোথাও নীল আকাশ, বেশ ভালোই লাগছে। আর কিছুক্ষণ পরে সূর্য ডুবেও যাবে, সন্ধ্যা হয়ে আসবে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। কতটা জলের শব্দ দেখতে পাচ্ছেন। আর দেখুন তিস্তা নদীটা কতটা বড়। আমার কিন্তু এখানে আসতে বেশ ভালোই লাগে। ছুটির দিনে আমরা সবসময় আসা হয় না, বছরে প্রায় 2-1বার করে আমরা এখানে আসি। কারণ হচ্ছে বললামই যে শিলিগুড়ি থেকে প্রায় 30 কিলোমিটার, 30-এর থেকে বেশিও হতে পারে। তো আমরা এবার আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তবে এখনই কিন্তু বাড়িতে যাব না, ব্রিজ থেকে আমরা একটু এগিয়ে এলাম। এখানে যে একটা বাজার বসে, খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান, তো সেখান থেকে কিছু খেয়ে দিয়ে তবেই যাব। আর এখানে চিংড়ি মাছটা, চিংড়ির চপটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব শুটকি মাছের দোকান আর কি, সব শুটকি মাছগুলো এখানে বসেছে।
প্রচুর ভিড়। এখন আর বেশিক্ষণ আমি ভিডিও করতে পারছি না, কারণ এত লোকের ভিড়ের মধ্যে আর প্রচুর গন্ডগোল, সব লোকের ভিড়। তো এই যে মাছগুলো দেখুন, এখানে চিংড়ি মাছের সাইজগুলো দেখুন, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের কিন্তু চিংড়ি মাছগুলো এখানে আছে। চিংড়ির পকোড়া আছে, এছাড়াও কিন্তু আরও অনেক রকম মাছই এখানে আছে। ওই যে কাঁকড়া ভেজে রেখেছে। তো আমরাও এখানে চিংড়ির পকোড়া খাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করছি না, এরপরে আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও যখনই কোনো নতুন ভিডিও দিই সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।